চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার চরবাউড়িয়া এলাকা। রাস্তার দুই পাশে যতদূর চোখ যায় দেখা মেলে শুধু অনাবাদি ফসলি জমি। কিন্তু কৃষি ক্যালেন্ডার অনুযায়ী এই সময়টাই মাঠে কৃষকদের ব্যস্ত থাকার কথা বোরো ধান ঘরে তোলা নিয়ে। তবে কি এর মধ্যেই বোরো ধান ঘরে তুলেছেন সন্দ্বীপের কৃষকেরা? জানতে রাস্তার দক্ষিণ পাশের ফসলি জমি ধরে কিছু দূর হেঁটে যেতেই দেখা যায় কৃষক বুরহানুদ্দিনের সঙ্গে। ওই সময় ক্ষেত থেকে বাদাম তুলছিলেন তিনি। কথা বলে জানা গেল 2 শতক জমিতে বাদামের চাষ করেছেন তিনি। সাধারণত 3 একর জায়গাতে নিয়মিত চাষাবাদ করেন কৃষক বুরহানুদ্দিন। তাহলে বাকি জমিতে চাষ নেই কেন? এমন প্রশ্ন করতেই হতাশার ঢালি খুলে বসলেন বুরহান। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, খালি জমি থাকলে কি চাষ হয়? চাষের জন্য পানিও লাগে, কিন্তু শুষ্ক মৌসুমে পানি পাই না। জমির আশেপাশে কোনো পানির ব্যবস্থা থাকে না। অনেক দূর থেকে পানি এনে চাষ করতে হয়। এত কষ্ট করে পানি এনে এর চেয়ে বেশি জমিতে চাষ করার সুযোগ নেই। লালন মরল জল পিপাসায় থাকতে নদী মেঘনা। সৈয়দ আব্দুল হাদীর গানের কথাগুলোর জেরও প্রতিফলন দেখা গেল মেঘনার মহুয়ায় অবস্থিত সন্দ্বীপে। কৃষি বিভাগের তথ্যানুসারে সন্দ্বীপের কৃষি জমির পরিমাণ প্রায় 30,000 হেক্টর। এর মধ্যে 24,000 হেক্টর জমি আবাদযোগ্য, 8,000 হেক্টর জমিতে আউশ এবং 23,000 হেক্টর জমিতে আমন চাষ হয়। কিন্তু ভোর মৌসুমে 14,000 হেক্টর জমি অনাবাদি থেকে যায়। কৃষক বাহার CVS-24কে বলেন, বর্ষে আমরা আমন ধান চাষ করতে পারি, কিন্তু পানির অভাবে বাকি মৌসুমে চাষ করতে পারি না। সন্দ্বীপে নতুন চরে আমি 20 কানি জমি চাষ করেছি, কিন্তু এখন আমার পুরো জমি অনাবাদি। পানির অভাবে কোনো ফসল ফলানো যায়নি। বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রচুর কৃষি জমি থাকলেও পানির সংকটের কারণে এক মৌসুম চাষ করে সন্তুষ্ট থাকতে হয় তাদের। এর ফলে কৃষি লাভজনক হয়ে ওঠে না। কাঙ্ক্ষিত লাভ না পেয়ে এখন অনেকে এক মৌসুমেও চাষ ছেড়ে দিচ্ছেন। পানির সংকটের বিষয়ে কৃষকরা জানান, জমির পাশ দিয়ে খাল থাকলেও এসব খালের মুখের স্লুইস গেট খোলা রাখার কারণে খাল দিয়ে লবণাক্ত পানি ঢুকে। যেসব পানি ব্যবহার করা যায় না, উল্টো জমির লবণাক্ততা বেড়ে জমি আরও ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে জমির মাঝখানে একসময় জলাধার থাকলেও এখন সেসব জলাধার ভরাটের প্রবণতা বাড়ছে। এই ক্ষেত্রে সেচের ব্যবস্থা করার দাবি তাদের। সন্দ্বীপ উপজেলা কৃষি অফিসার মারুফ হোসেন বলেন, সেচের পানি না থাকার কারণে এসব জমি অনাবাদি থাকে। আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টি। সেচ সংক্রান্ত সে সমস্ত সংস্থা BADC থেকে শুরু করে স্থানীয় প্রতিনিধি সংসদ সদস্যকে জানিয়েছি। তারা খুব দ্রুত ব্যবস্থা নেবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা CVS-24কে বলেন, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ প্রদান করেছেন যাতে কোথাও 1 ইঞ্চি জমিও অনাবাদি না থাকে। এখানে সেচের অভাবে জমি অনাবাদি থাকার বিষয়টি আমার নজরে আছে। এ বিষয়ে আমি ইতিমধ্যে কৃষিমন্ত্রীর কাছে DU লেটার দিয়েছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন সেচের জন্য তিনি ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করবেন।